দেখো গাইস, সকাল সকাল আমাদের ঘরের কি অবস্থা। চারিদিকের এটা হচ্ছে বারান্দা, আর বারান্দাটার কি অবস্থা দেখতে পাচ্ছ। মানে ভীষণ বাজে অবস্থা চারিদিকে ঘরের। কেন কি আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ। তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে, এটা তো আমার ঘর তোমরা সবাই জানো, এই যে দেখো ভাইয়ের ঘরে জিনিসপত্র সব আর কি রেখেছি জমা করে। কিছু কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে ধোয়া কাচা রয়েছে, সব তো একবারে করতে পারবো না। তো আগে আগে কিছু জিনিসপত্র ধুয়ে গেছে রেখেছি, তো ওগুলো ভাইয়ের ঘরে রেখেছি। আর এই যে দেখো সব কিছু নামিয়ে নিয়ে বসেছি। মানে আমার ঘরের একদম বাজে অবস্থা। তোমরা দেখতে সুন্দর করে গোছানো গোছানো ঘরটা, হ্যাঁ আবার গোছাবো, কিন্তু হচ্ছে এখন একটু এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। দেখো আলনা থেকে সব জামা কাপড় নামিয়েছি, সব কিছু নামিয়ে একদম নিচে নামিয়ে ওলটপালট করে দিয়েছি। তো এগুলো এখন সব কিছু ঝাড়পোছ করব, তারপরে ঘরটাকে আবার পরিষ্কার করব, পরিষ্কার করে আবার নতুন করে সমস্ত কিছু সাজাবো। দেখতে পাচ্ছ কি অবস্থা ঘরের, মানে একদম বাজে একটা অবস্থা হয়ে রয়েছে। আমারও একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। শুধুমাত্র ঘরের বলে না, সকালবেলায় উঠে এই সমস্ত কিছু ফাঁকা করেছি, আগের দিন কিছু করেছিলাম ফাঁকা, আর এখন সব ধোয়া কাচা সমস্ত কিছু করে দেব। এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমাদেরকে বললামই, ঘরের সমস্ত কিছু নামিয়ে ফেলেছি, আর আমার অবস্থাটাও দেখতে পাচ্ছ কি হয়ে গেছে। এখন হচ্ছে কাঁচা ধোয়া করব, ঘরটা ঝাড়বো, তারপরে হচ্ছে নতুন করে আবার গোছাবো। আর আজকে যেহেতু আমাদের ঘাট কাজ, কাল হচ্ছে আমাদের শ্রাদ্ধ, তো এখন তো কোনো কিছু পাতবো না, কালকে একবারে সব কিছু পাতবো। আর প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 8টা 10-15 হবে মেবি। তো ও বাড়িতে নেই, ও বাড়িতে আসলে আমাকে একটু হেল্প করবে বলেছে, দেখি দেখা যাক কোথায় মানে গেছে হচ্ছে বাইরে। আমার মায়ের একটু দাঁতে ব্যথা হয়েছে, ওষুধ আনতে গেছে। বাড়িতে আসলে পরে ও আমাকে হেল্প করবে বলেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বর ফোন করে বলল তুমি একদম রেডি হয়ে থেকো, আমি আসলে পরেই তারপরে বেরিয়ে যাব। তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি একটা ড্রেস পরে নিয়েছি। আর দেখো ড্রেস পরে তারপরে ভাবলাম যে তাহলে একটুখানি কাজটা সেরেই নিই। আর যেহেতু সমস্ত জামা কাপড় ধুতে হবে, তো ওই জন্য ওই জামা কাপড়টা নোংরা লাগলে কোনো অসুবিধা হবে না। তো ওই জন্য দেখো একটু ঝুল ছিল, ওগুলোও কাজ করছিলাম, মানে কাজ যতটা এগিয়ে রাখা যায় আর কি। জানি ও আমাকে হেল্প করবে, তবুও আর কি যতটা এগিয়ে রাখা যায় ততটাই আমাদের জন্য সুবিধা। কাজ করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসলো আমি তো মাস্কটাই পরিনি। আর মাস্ক পরে কাজ না করলে কি হয় জানো তো, ধুলোবালিটা নাকে ঢুকে যায়, মানে পুরো জামটা নাকে ঢুকে গেলে আমার আবার কাশি হয়, তারপরে হচ্ছে একটু নাক টানতে শুরু করে দিই। তো ওই জন্য আমি আবার মনে করলাম যে মাস্কটা পরা দরকার, তো ওই জন্য আবার মাস্ক পরে চলে এসেছি। মানে ম্যাক্সিমাম কাজ হয়ে যাওয়ার পরে আমি আবার মাস্ক পরে এসেছি। আর মায়ের জন্য অনেকটা টেনশন হচ্ছিলো, কেন কি মা বলছিল যে আমার দাঁতে ব্যথা করছে। আগের দিন রাত্রেবেলা থেকে শুরু হয়েছে দাঁতে ব্যথাটা। তো আমাকে রাত্রেবেলা ফোন করে জানায়নি, সকালবেলা উঠে ফোন করে জানিয়েছে। জানানোর পরে আমি ওকে সাথে সাথে বলেছি, আর ও সাথে সাথে চলে গেছিলো দোকান থেকে ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে আসার জন্য। আর একটু টেনশন হচ্ছিলো মায়ের জন্য, কি আমি এখনও পৌঁছাতে পারিনি, কি করছে না করছে। আর আমার কয়েকটা ওই বাড়ি থেকে জিনিসপত্র আনার রয়েছে, তো সেগুলোও আনতে হবে। তো গল্প করতে করতে দেখো চলেও এসছে, আর আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর চুলটার যা অবস্থা হয়ে গেছে এই কদিনে, আমার প্রায় অনেক কদিন আমি মাথায় জল দেইনি ঠিকঠাকভাবে, তারপরে মাথায় শ্যাম্পু করিনি। তো ওই জন্য চুলে না চিরুনিও আসতে পারছিলাম না, মানে প্রচণ্ড খারাপ অবস্থা আমার চুলের হয়ে গেছিলো। যেহেতু একটু বাইরে বেরোবো ওই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে, মানে আমার এই বাড়ি থেকে ওই বাড়িটা বেশি একটা দূরত্ব না যদিও, তবুও মানে কীরকম খালি কানে বা হচ্ছে এলোমেলোভাবে যাওয়া যায় না। তো ওই জন্য একটু ঝটপট করে রেডি হয়ে নিলাম। আর ও আমাকে বলছে না তাড়াতাড়ি করো, বেশি সাজতে হবে না। আমি কিন্তু একদম সাজিনি, তারপরে ঝটপট করে চলে এসেছি বাড়িতে ওখান থেকে।
ওখান থেকে বাড়ি এসে আবার কাজকর্ম শুরু করে দিয়েছি দুজনে মিলে। তোমরা এর আগে দেখেছিলে যে আমি আমার রুমের ডেকোরেশন করেছিলাম, তো সেই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি, মানে শেয়ার করে দিয়েছি। তো তারপরে যেহেতু আমাদের বাড়িতে আবার মারা গিয়েছিল, তো ওই জন্য ভাবলাম যে আরেকটু সমস্ত কিছু বাইরে বের করে সব ঝাড়পোছ করে আবার ঘরে ঢুকাবো। কেন কি বলো তো, দুদিন পর পর না ধুলোবালি পড়ে যায়, আর আমার খুব একটা পছন্দ হয় না ধুলোবালির জিনিসটা। তো ওই জন্য যেহেতু নতুন ঘর, আমার নতুন সংসার, তো ওই জন্য যতটা পরিষ্কার রাখি, মানে যতটা পারি আর কি পরিষ্কার। আর আমার সাথে সাথে ও কিন্তু মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে দেয়, আর যেগুলো বলি আমি এগুলো আমাকে একটু করে দাও, আমাকে করে দেওয়ার চেষ্টা করে বাড়িতে থাকলে, বা হচ্ছে ওর কাছে যদি সময় থাকে তাহলে ও আমাকে করে দেওয়ার চেষ্টা করে। আর এই যে দেখো, এই টেবিলটার মধ্যে না অনেক জিনিসপত্র ছিল, সেগুলো সমস্ত কিছু বাইরে বের করেছি। বাইরে বের করে এখন ওগুলোকে পরিষ্কার করব সমস্ত কিছু, মানে ধুলোবালি যেগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে তারপরে আবার ঠিক করে রাখতে হবে। আর আমি এই টেবিলগুলোর জন্য দুটো নতুন আর কি কভার কিনেছি, সেই কভারগুলো আর কি পাতবো, মানে মারা যাওয়ার আগেই কিনেছিলাম। যাই হোক, ওটা এখনও পাতা হয়নি, নতুনই আর কি রয়েছে, সে ওটা আর কি পাতবো। আর এই টেবিলটা মাঝখানটায় ছিল, দেখতে ভালো লাগছিল না বলে আমি একটু চেঞ্জ করে আবার ওই আমার ড্রেসিং টেবিলটার পাশে রাখলাম। কেন কি এই টেবিলটার মধ্যে না আমাদের সমস্ত খাওয়ার জিনিসপত্রগুলো রাখা হয়। সব সময় তো এই ঘর থেকে ওই ঘরে যাওয়া যায় না, মানে এমার্জেন্সি কিছু খাবার দাবার সেগুলো হয়তো আমরা এই টেবিলের মধ্যেই রাখি, যেমন ছাতু, বিস্কুট, তারপরে হচ্ছে জল রাখি, দুটো গ্লাস রাখি, তারপরে অল্প একটু চিনি রাখি, তারপরে অল্প একটু লবণ রাখি। অনেক সময় এগুলো দরকার হয়, তো এইগুলোই আর কি রাখা হয় এখানে। আর আমার সমস্ত জামা কাপড় কিন্তু আমি বাইরে বের করে রেখেছি, সমস্তগুলো আজকে ধুয়ে দেব, ধুয়ে কেচে পরিষ্কার করব। আমাদের বাড়িতে এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো যেগুলো আমি গোছানোরও সময় পাইনি। আর কি বলতো, বাড়ির মধ্যে থাকলে সব কিছুই তো ধোয়া নাড়া মানে ধরা হয়, তো ওই জন্য না ওই জামাকাপড়গুলো আমার মনে হচ্ছিল যে ধুয়ে দেওয়া উচিত, তো ওই জন্য সমস্ত জামাকাপড় আমি ধুয়ে দিয়েছি। কেন কি আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো আমি এই জিনিসটা খুব প্রচণ্ড পরিমাণে করি যে বাড়িতে যেহেতু কালী পুজো হয়, তো ওইগুলো সবসময় পরিষ্কার রাখাই উচিত। দেখো, ঘরে সমস্ত কিছু ক্লিন করে ফেলেছি, আর কোনো কিছু নেই ঘরে, মানে প্রচণ্ড কি বলবো, আর শরীরে আর দিচ্ছে না আমার, মানে এতটা টায়ার্ড আমি, আমার আর শরীরে দিচ্ছে না কিছু। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 2টো, সেই সকাল 8টা থেকে নেমেছি কাজে, মানে এখন 2টো বাজে। সমস্ত কিছু ধোয়া কাচা করে এখন এই যে ঘর মুছবো। দেখো, কোথাও কোনো একটা কিছু নেই, সব পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো বাইরেটাও তাই, ফুল টুলগুলো সব এখানে এনে রেখেছি। ওই দেখো জামা কাপড় সব মেলা, আরও অনেক জামা কাপড় আছে যেগুলো ছাদে রয়েছে, অনেক জামা কাপড় মেলা রয়েছে, ছাদে রয়েছে প্রচুর জামা কাপড়। এখন এই যে ঘর মুছবো, ঘরটা মুছে দাদার ঘরটা মুছতে হবে, আমাদের ঘর মুছতে হবে, সব ঘরগুলো মুছতে হবে। আর শরীরে দিচ্ছে না, আমি প্রচণ্ড টায়ার্ড, শরীরে আর দিচ্ছে না। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেল, আর দেখো কত আমসত্ত্বা দিয়েছে আমার শাশুড়ি কিন্তু এবছর অনেক আমসত্ত্বা দিয়েছে। প্রত্যেক বছর কিন্তু এত বেশি আম হয় না, এই বছরটা যত বেশি আম হয়েছে। সবাই কি কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবার বাড়িতে আমসত্ত্বা দিয়েছে কিনা। দেখো, এত জামা কাপড় সব আমি ধুয়ে দিয়েছি, সরি ভুল বললাম, আমি ধুইনি, আমার বড় আমার সঙ্গে হেল্প করেছে। আমি জামা কাপড়গুলো এনে ছাদে মেলে দিয়েছি, আরও ধুয়ে দিয়েছে। ছাদে জায়গা নেই বলে দেখো ওই পাঁচিলের কর্নারগুলোতে মেলে দিয়েছি, কি করব, দড়ি তো একটাই, তো ওই জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সরি, আমি অনেক লেট করে এখন ভিডিওগুলো দিচ্ছি, মানে আগের মতন আমি এখন আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না, একটু ব্যস্ত হয়ে পড়েছি সংসারের চাপে। তো সবাই ভালো থাকবে, টাটা।